যারা ক্লাস দেখছো ইজাতুন্নেসা অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল মমিন, সহকারী শিক্ষক, ইজাতুন্নেসা উচ্চ বিদ্যালয়, জামালপুর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের উপর আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমরা প্রথমেই যেটা জানি যে কোষ কী। কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক, এবং প্রতিটি উদ্ভিদ বা প্রতিটি প্রাণী সবার শরীরে কি আছে, সবার দেহে কোষ বিদ্যমান। এখন এই কোষে আবার বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু থাকে, যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ইত্যাদি থাকে। কোষের কোন কোষীয় অঙ্গাণুটিকে কোষের প্রাণকেন্দ্র বলে তোমরা কি জানো? কোষের প্রাণকেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। আমরা আজকে নিউক্লিয়াস সম্পর্কে জানব। নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াস, যেটির অপর নাম হচ্ছে কেন্দ্রিকা, নিউক্লিয়াসকে বলা হয় কেন্দ্রিকা। তো প্রথমে আমরা জানব যে নিউক্লিয়াসটা কি। নিউক্লিয়াস হলো কোষের সাইটোপ্লাজমে অবস্থিত, অর্থাৎ কোষের সাইটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা দিয়ে ঘেরা বা নির্দিষ্ট পর্দায় ঘেরা ক্রোমোজোম বহনকারী যে সুস্পষ্ট বস্তু দেখা যায় তাকেই নিউক্লিয়াস বলে। তাহলে কি হচ্ছে যে কোষের সাইটোপ্লাজম আমরা জানি যে আমাদের যে কোষ রয়েছে, সে কোষের বাইরে যে পর্দাটি রয়েছে, অর্থাৎ যেটাকে বলি আমরা প্লাজমা মেমব্রেন, সেই প্লাজমা মেমব্রেনের অভ্যন্তরে যে জায়গাটুকু রয়েছে এটাকে বলি আমরা সাইটোপ্লাজম। এবং এই সাইটোপ্লাজমেই বিভিন্ন ধরনের যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে, যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, সেন্ট্রিওল, এগুলো রয়েছে। তাহলে কোষের সাইটোপ্লাজমে নির্দিষ্ট পর্দায় কেন বলা হয়েছে? যে কোষের বেশিরভাগ যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো একটি পর্দা দ্বারা ঘেরা থাকে। তো নিউক্লিয়াসও কিন্তু একটি দ্বিস্তরী পর্দা বা দ্বিস্তরী আবরণ দ্বারা ঘেরা থাকে। ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের একটি অংশ। আমরা ক্রোমোজোমের বিস্তারিত যাব। যে ক্রোমোজোম বহন করে যে সুস্পষ্ট বস্তু, অর্থাৎ নিউক্লিয়াসেরটা হচ্ছে অনেকটা সুস্পষ্ট। কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো রয়েছে তার মধ্যে নিউক্লিয়াসটা অনেকটা সুস্পষ্ট। যে বস্তুটি দেখা যায় তাকে আমরা কি বলি? নিউক্লিয়াস বলি। এখন এই নিউক্লিয়াস কিন্তু উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষে থাকে। অনেকগুলো কোষীয় অঙ্গাণু রয়েছে যেগুলো উদ্ভিদ কোষে থাকে বা প্রাণী কোষে থাকে না। আবার প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে নেই। কিন্তু নিউক্লিয়াস দুটি কোষে থাকে, এবং দুটি কোষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোষীয় অঙ্গাণু। এটাকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র। কারণ যে বংশগত যে বৈশিষ্ট্যগুলো আছে জীবের, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে, অর্থাৎ শুধু বৈশিষ্ট্য নয়, কোষের যাবতীয় কাজগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে এই নিউক্লিয়াস। এই জন্য নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র বা কোষের মস্তিষ্ক বলা হয়। এখন এই নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। তাহলে রবার্ট ব্রাউন নামক একজন বিজ্ঞানী এই নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াস দেখতে কেমন? নিউক্লিয়াসটা গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, আবার
নলাকারও হতে পারে। এবং এই নিউক্লিয়াসের অবস্থান তাহলে কোথায়? আমরা আগেই বলেছি যে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস থাকে, প্রাণী কোষেও নিউক্লিয়াস থাকে। এবং এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কিন্তু অবস্থান একটু ভিন্নতা আছে। যেমন আমরা লক্ষ্য করি যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষের মাঝে একেবারে মাঝামাঝি জায়গায় যেটি থাকে সেটিকে আমরা বলি যে ফাঁকা জায়গাটা যে থাকে কোষের, কোষ গহ্বর, সেই কোষ গহ্বরের পাশে নিউক্লিয়াস থাকে। কিন্তু আমরা যদি প্রাণী কোষে দেখতে পাই, তো প্রাণী কোষের কিন্তু সেন্ট্রালে অর্থাৎ মাঝে নিউক্লিয়াস থাকে। ওই কোষ গহ্বরগুলোই ছোট, একেবারে ছোট ছোট কোষ গহ্বরগুলো বিভিন্ন পাশে দেখা যায়। এখন এই নিউক্লিয়াস সম্পর্কে আমরা জানবো যে নিউক্লিয়াসের গঠন, অর্থাৎ নিউক্লিয়াস যে রয়েছে, নিউক্লিয়াসের কি কি অংশ থাকে আমরা একটু দেখব। আমরা যদি একটা নিউক্লিয়াসকে দেখি, আমরা একটা বোর্ডে চিত্র আঁকছি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, অথবা তোমাদের যদি হাতে ডায়েরি বা খাতা থাকে তোমরা ইচ্ছে করলে এটা আঁকতে পারো। নিউক্লিয়াস দ্বিস্তরী একটা আবরণে আবৃত, অর্থাৎ আবরণটা হলো এরকম, দুইটা স্তর থাকবে। দ্বিস্তরী আবরণ বিশিষ্ট একটি কোষীয় অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস। দ্বিস্তরী এরকম অনেকটা, অর্থাৎ সমগ্র নিউক্লিয়াসটি একটি আবরণ দ্বারা আবৃত, যেটিকে বলি আমরা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে সমগ্র নিউক্লিয়াসটি একটি নিউক্লিয়ার আবরণ বা নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত। এই পর্দাটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি। এখন এই নিউক্লিয়ার মেমব্রেনটা কী দিয়ে গঠিত? এটি সাধারণত লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এবং নিউক্লিয়ার মেমব্রেন, শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে কিছু জায়গায় একটু ছিদ্র বা রন্ধ্রের মতো দেখা যায়। এই যে রন্ধ্র, নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে যে রন্ধ্রগুলো রয়েছে, এই রন্ধ্রগুলোকে আমরা বলি নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। এবং এই নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের কিছু দ্রব্যের বিনিময় ঘটে, অর্থাৎ আদান প্রদান ঘটে। এই নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে যে ফাঁকা জায়গাটুকু আমরা দেখছি, এইখানে ঘন তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। এটি এক ধরনের তরল পদার্থ দ্বারা এগুলো পূর্ণ থাকে। এই যে তরল পদার্থগুলো, এটাকে আমরা বলি, এই তরল পদার্থগুলোকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে অভ্যন্তরে যে ঘন তরল পদার্থ থাকে জেলির নেই, এগুলোকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। তাহলে এগুলো এর কাজ কি? এর কাজ হচ্ছে যে এই নিউক্লিয়াসের ভিতরে যে অভ্যন্তরীণ অংশগুলো আছে এগুলোকে সে সজীব রাখে। এবং এই নিউক্লিয়াসের ভিতরে আরেকটা অংশ আমরা দেখি, এরকম গোলাকার। নিউক্লিয়াসের ভিতরে যে সুস্পষ্ট গোলাকার অংশটি থাকে, এটাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এবং এই নিউক্লিওলাস থেকে যে সুতার মতো বা তন্তুর মতো যে অংশগুলো বের হয়, এরকম এইখান থেকে উৎপত্তি এবং এইখানেই সমাপ্তি ঘটে। এরকম অসংখ্য পেঁচানো সুতার মতো তন্তু দেখা যায়। এই তন্তুগুলোকে বলি আমরা ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা। তাহলে এই নিউক্লিয়াসের ভিতরে আমরা মূলত চারটা অংশ পাই, যেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং যেটি পাই ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা। এখন এই যে নিউক্লিয়াস,
আমরা নিউক্লিয়াসের বিভিন্ন অংশের কাজ যদি খেয়াল করি, নিউক্লিয়ার মেমব্রেন যেটি ছিল সেটি মূলত নিউক্লিয়াসকে সুরক্ষিত রাখে, অর্থাৎ কোষের সাইটোপ্লাজমে যে বিভিন্ন অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো থেকে নিউক্লিয়াসকে সুরক্ষিত রাখে, নিউক্লিয়াসের অভ্যন্তরীণ অংশগুলোকে সে সুরক্ষিত রাখে। তারপর রয়েছে নিউক্লিওলাস, এইখান থেকেই ক্রোমাটিন তন্তুগুলোর উৎপত্তি ঘটে। তারপরে আমরা দেখলাম নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম হচ্ছে যে নিউক্লিয়াসের ভিতরে যে ঘন তরল পদার্থ, এটি নিউক্লিয়াসের যে আমরা লক্ষ্য করেছি যে নিউক্লিওলাস বা ক্রোমাটিন তন্তু এগুলোকে সজীব রাখে, সতেজ রাখে। এরপরে রয়েছে যে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তুর সম্পর্কেই আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, কারণ ক্রোমাটিন তন্তু এর ভিতরে থাকে ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ। আমরা যেটা বলি যে ডিএনএ টেস্ট করি, সেই ডিএনএটা থাকে এই ক্রোমাটিনের তন্তু যেটা, এই ক্রোমাটিন তন্তুই পরবর্তীতে কোষ বিভাজনের সময় খাটো মোটা হয়, তখন এগুলোকে আমরা ক্রোমোজোম বলে শনাক্ত করে থাকি। তো যেখানে থাকে ডিএনএ এবং ডিএনএর একটি খণ্ডাংশ যেটা ডিএনএর একটু খণ্ড, সেটাকে আমরা বলি জিন। এই জিন ডিএনএ এগুলো থাকে কোথায়? তাহলে ক্রোমোজোমে থাকে বা ক্রোমাটিন তন্তুতে থাকে, এবং এর কাজ হচ্ছে যে বংশগত যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো পিতামাতার কাছ থেকে সন্তানদের কাছে ট্রান্সফার করে। অনেক সময় আমরা বলি যে সন্তানের এই বৈশিষ্ট্য বাবার মতো হয়েছে বা এই বৈশিষ্ট্য মার মতো হয়েছে, এগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে এই ক্রোমাটিন তন্তু, অর্থাৎ ক্রোমাটিন তন্তুর ডিএনএ বা জিন যা রয়েছে তারা নিয়ন্ত্রণ করে। সুতরাং আমরা যদি বলি যে নিউক্লিয়াসের কাজ কি, নিউক্লিয়াসের কাজ হচ্ছে কোষের যে বংশগত বৈশিষ্ট্যগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে এগুলো বহন করে। এখন যদি আমরা ক্রোমোজোমের যে গঠনটা রয়েছে, ক্রোমোজোমের গঠন যদি আমরা একটু লক্ষ্য করি, ক্রোমোজোম যেটা, ক্রোমোজোমের গঠনে আমরা আবার বিভিন্ন অংশ দেখতে পাই। ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের উপরে যে প্রান্ত রয়েছে, ফুলানো প্রান্ত, এটাকে আমরা বলি আবার স্যাটেলাইট, এটাকে বলি আমরা স্যাটেলাইট। তারপর ক্রোমোজোমের দুটো সংকুচিত স্থান আছে, আমরা এটাকে বলি গৌণকুঞ্চন, স্যাটেলাইটের সাথে যেটা এটাকে বলি আমরা গৌণকুঞ্চন। নিচের দিকে যে সংকুচিত স্থান এটাকে বলি আমরা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। আবার ক্রোমোজোমের ভিতরে এরকম পেঁচানো যে অংশটি থাকে একে বলি আমরা ক্রোমোনেমা, ক্রোমোনেমা। এবং ক্রোমোজোমের ভিতরে আবার তরল পদার্থ থাকে, এটাকে বলি আমরা ম্যাট্রিক্স। তো এই হচ্ছে ক্রোমোজোমের গঠন তথা নিউক্লিয়াসের গঠন। তাহলে এই মূলত হলো চারটা অংশ: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু। এই চারটি অংশ নিয়েই আমাদের নিউক্লিয়াস গঠিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নিউক্লিয়াস সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে আমরা যে অন্যান্য কোষাঙ্গাণুগুলো আছে সেই সম্পর্কে জানব। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। এই করোনাকালীন সময়ে যতটুকু সম্ভব ঘরে থাকার চেষ্টা করবে এবং সবসময় যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেই স্বাস্থ্যবিধিগুলো মানার চেষ্টা করবে। আর সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।